জেরুসালেমে যাওয়ার সময়ে যিশু তখন সামারিয়া ও গালিলিয়ার মাঝখানে সীমান্ত পথ ধরে এগিয়ে চলেছেন। তিনি একটি গ্রামে ঢুকেছেন। এমন সময় 10 জন কুষ্ঠরোগী তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলো। তারা কিছুটা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, যিশু, প্রভু, আপনি আমাদের দয়া করুন। তাদের দেখে তিনি বললেন, যাও, যাজকদের কাছে গিয়ে নিজেদের একবার দেখাও। এখন হলো কি, সেখানে যাবার পথেই তারা সেরে উঠেছে। তাদের মধ্যে একজন যখন দেখল যে সে সুস্থ হয়ে উঠেছে, তখন সে জোর গলায় ঈশ্বরের বন্দনা করতে করতে ফিরে এলো আর যিশুর পায়ে লুটিয়ে পড়ে তাকে ধন্যবাদ জানাতে লাগলো। এই লোকটি জাতিতে ছিল সামারীয়। তাই যিশু বলে উঠলেন, 10 জনের সবাই কি সেরে ওঠেনি? তাহলে বাকি 9 জন কোথায়? ভিন জাতির এই মানুষটি ছাড়া তবে কি এমন আর কাউকেই পাওয়া গেল না যে এখানে ফিরে এসে ঈশ্বরের বন্দনা করবে? তখন তিনি সামারীয় লোকটিকে বললেন, এবার উঠে পড়ো আর যাও, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করে তুলেছে। আর কাউকেই পাওয়া গেল না। যিশুর এই কথার মধ্যে কেমন যেন একটা সূক্ষ্ম বিষণ্ণ সুর বেজেছে। 10 জনই তো সেরে উঠেছে, যিশুর প্রতি বিশ্বাসের ফলেই সেরে উঠেছে। তবে একজন মাত্র ধন্যবাদ জানাতে এসেছে। পরোক্ষভাবে হলেও যিশু এখানে সকলকে স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের অবশ্য পালনীয় কর্তব্য।